আসসালামু আলাইকুম। আমি এনামূলক পলাশ বলছি। বিশ্ব আজকে কোথায় যাচ্ছে? তৃতীয় বিশ্ব কি হয়ে যাবে? আপনাদের কি মনে হয়? গত শনিবার ইরানের উপর মানে ইসরায়েলের উপর আহ, ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল ছুটছে। তো যার কারণে ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। তো ওরা কি করলো এটা? আর ইরানি বা কি করবে? সিরিয়াতে তাদের দূতাবাসে ইসরায়েলি হামলা, এক কথায় বলা যায় যে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত। কারণ যেই দেশে দূতাবাস যেখানে থাকুক না কেন, ওইটুকু স্থান তাদেরকে মাতৃভূমি হিসেবে ধরা হয়। এটাই ইরানের জন্য তাদের মান সম্মানের বিষয় হয়ে গেছে যে আমাদের দূতাবাসের উপর হামলা চালাইছে। হামলা চালানোর মানে হইলো তাদেরই ভূখণ্ড এটা, যে দেশের আপনার এম্বাসি থাকবে বা দূতাবাস থাকবে, ওই দেশ ওই অংশটুকু তাদেরই বলা যায়, তাদেরকে ইন্টারন্যাশনাল ল হিসেবে এটা তাদেরই ভূমি। সেখানে তাদের মানুষকে হত্যা করা হয়েছে। তো ইরান বসেছিল অনেক দিন যাবৎ, প্রায় 2 সপ্তাহ যাবৎ বসেছিল এটার একটা প্রতিবাদ জানাবে। সারা দেশ মানে আহ, বিক্ষোভে ফেটে উঠেছে। তো ইরান অনেক দিন ধরে সুযোগ খুঁজতেছিল যে ইসরায়েলের আকাশে বা ইসরায়েলের ভূমিতে কিভাবে আক্রমণ চালানো যায়, এই একটা মোক্ষম একটা সুযোগ পাইছে। সো ইরান আঘাত করে বসছে। এই আঘাতের মাধ্যমে বোঝা গেল যে ইসরায়েলের এয়ার ডিফেন্স কেমন, তাদের আয়রন ড্রোমের শক্তি কেমন। তারা এই আঘাত করে বুঝতে পারলো যে আয়রন ড্রোমকে কিভাবে ফাঁকি দেওয়া যায়। এদিকে ইসরায়েল বলতেছে যে আমরা সবগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে আয়রন ড্রোমের মাধ্যমে। আবার অন্যদিকে ইরান বলতেছে যে আমাদের প্রতিটা লক্ষ্য বস্তুতে আমরা আঘাত আনতে পারছি সফলভাবে। কার কথা কতটুকু সত্য এটা আসলে বলা যাচ্ছে না, সময়ই বলে দেবে কার কার কথা কতটুকু সত্য। যাই হোক, এখন যেহেতু ইসরায়েলের আকাশে ইরান হামলা করেই বসছে, ইসরায়েল তো আর মুখে আঙুল তুলে বসে থাকবে না। তারাও তো একটা প্রতিবাদ জানাবে বা প্রতিক্রিয়া দেখাবে। অবশ্যই এদিকে তাদের প্রিয় বন্ধু আমেরিকা তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছে যে ইরানের আকাশে যদি হামলা বা ইরানের ভূমিতে যদি দ্বিতীয়বার যদি হামলা আসে, তাহলে তাদের পাশে আমেরিকা থাকবে না, কোনো ধরনের সাহায্য তারা করবে না। আর যদি ইসরায়েল হামলা করেই বসে, তাহলে রাশিয়া মানে এক বাক্যে বলা যায় যে ইরানের পাশে দাঁড়াবে। কারণ রাশিয়া যখন ইউক্রেনের সাথে যুদ্ধ করছে সে সময় এক বাক্যে ইরান তাদেরকে সব ধরনের সহায়তা করে গেছে রাশিয়াকে, যেমন বিভিন্ন ড্রোন, যেমন আত্মঘাতী ড্রোন, শাহেদ ড্রোন, এই সকল ড্রোন দিয়ে রাশিয়াকে পর্যাপ্ত মানে দিয়ে সহায়তা করছে রাশিয়া। রাশিয়াও বসে আছে, যদি ইরানকে আক্রমণ করে তাহলে রাশিয়াও একটা সুযোগ পাবে মানে ইরানকে সাহায্য করার জন্য। অলরেডি তারা ভূমধ্য মহাসাগরে তাদের ডুবোজাহাজ পাঠিয়ে দিছে এখানে। যদি ইরানের আকাশে বা ভূমিতে যদি আক্রমণ আসে, সরাসরি তারা এটা প্রতিবাদ করবে। আর ইরানের আকাশ প্রতিরক্ষা রাশিয়া নিজে এটা তাদের এয়ার ডিফেন্স দিয়ে সহায়তা করবে। যত ধরনের এয়ার ডিফেন্স লাগে, বিশ্বের সবচেয়ে সেরা এয়ার ডিফেন্স রাশিয়ার। চতুর্দিকে এয়ার ডিফেন্স দিয়ে দেবে রাশিয়া ইরানের আকাশকে শত্রুমুক্ত করার জন্য। এ হলো বিষয়। তবে একটা জিনিস খুবই ভয়ঙ্কর, সেটা হলো যে আহ, আহ, ইসরায়েল ইসরায়েলের যে বিমান বাহিনী, সেটা আগের থেকে অনেক শক্তিশালী। এই শক্তিশালীটা করে রাখছে হলো আমেরিকা। তাদের বিমান বাহিনীকে পর্যাপ্ত শক্তিশালী করে রাখছে, পর্যাপ্ত ভালো ভালো বিমান দিয়ে ওদের আকাশকে প্রতিরক্ষা করতেছে। যাই হোক, তবে একটা জিনিস বলা যায় যে তৃতীয় বিশ্ব কি
তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি পৃথিবী যাচ্ছে? আমার মনে হয় না। আর ইসরায়েলে বসে থাকা মানে লোক না, ওরাও একটা প্রতিক্রিয়া জানাবে এই যুদ্ধের জন্য। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধে এখনই বিশ্ব জড়াবে না, কারণ আমেরিকা আগে থেকেই সরে গেছে। যে যদি ইরানের ভূমিতে যদি আক্রমণ চালায় তাহলে আমেরিকা থাকবে না। আর অলরেডি যদি চালায়, এদিকে লেবানন, ওদিকে সিরিয়া, এদিকে হামাস, পারবে না, ইসরায়েল পারবে না যদি আমেরিকা পাশে না থাকে। আর এই আমেরিকা তো বলেই দিচ্ছে যে আমরা তোমাদের পাশে নেই। আর এদিকে জাতিসংঘ বলে রাখছে যে তোমরা আর যুদ্ধে জড়াও না, পরিস্থিতি ভালো হবে না। যাই হোক, পরিস্থিতি কোথায় যায় তা তো আর বলা যাচ্ছে না, কিন্তু বর্তমান সিচুয়েশন ভালো না। এই যুদ্ধ যদি বেজেই যায়, এমনিতেই দ্রব্যমূল্যের যে অবস্থা, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, সেখানে যুদ্ধটা, আর যুদ্ধ কোনো কিছু ভালো কিছু বয়ে আনে না। যুদ্ধ কোনো কিছু মঙ্গল আনে না। যুদ্ধ শুধু চায় ধ্বংস। আমরাও চাই না একটা যুদ্ধ হোক, তবে আমরা চাই সিরিয়া যেন ন্যায় বিচার, ফিলিস্তিনি যেন ন্যায় বিচার পায়, তাদেরকে যেন সার্বভৌমত্ব একটি দেশ হিসেবে ঘোষণা করা হোক। ইউরোপীয় ইউনিয়ন যারা আছে তারা যেন তাদেরকে স্বীকৃতি দেয়, ওরা যেন সারা বিশ্বে সুন্দরভাবে মুভ করতে পারে। আমরা এটাই চাই, আমরা যুদ্ধ চাই না। মানুষ হত্যা করে কোনো রাজনীতি হতে পারে না। আল্লাহ হাফেজ। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই দোয়া করি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।